আজকে মনটা অনেক খারাপ, কারণ আমার ভাই চলে যাবে। সেজন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে একটা গোলা রুটি আর ডিম ভেজে দিলাম, ওইটা দিয়ে নাস্তা করবে। ভাই যেহেতু 12টা 1টার দিকে রওনা হবে, তো ভাবলাম সকালে একটু হালকা পাতলা নাস্তা করে নিই, যাওয়ার সময় পরে ভাত খেয়ে যাবে। তো দুপুরে যা রান্না করবো সবই তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। আজকে বাবুর বাবার অফিস বন্ধ ছিল, তারপরও সকাল সকাল উঠেছি, ভাই যেহেতু চলে যাবে রান্না করে খাইয়ে দিতে হবে। আর এইদিকে 11টা বাজে, বাবুর বাবার বাবু উঠেছে এখন। তো ওদেরকে গতকালকে ভাত ছিল, সেটাই ভাজি করে দিলাম। এটা বাবুর অনেক পছন্দ। তোরা বসে বসে এটা দিয়ে নাস্তা করলো। আর তারপরে যে আমি এদিকে মাছ ভাজি করতেছিলাম। এখানে মলা মাছ আর ট্যাংরা মাছ একসাথেই ভাজি করতেছি, মানে একসাথেই রান্না করব। গতকাল যেহেতু মাছ কিনে নিয়ে আসছে আর ভাই আজকে চলে যাবে, তো পরে তো আর খেতে পারবে না, এর জন্য ভাবলাম দুইটা মাছ একসাথেই রান্না করি। আর বড় মাছ ভাজি করে দেব। তো রান্না করতেছিলাম মাছটা ধুন্দল, আলু আর বরবটি দিয়ে। একটু তাড়াহুড়ো করেই করতেছিলাম, কারণ 11টার উপরে বেজে গেছে আর ভাই বলতেছে 12:30টার দিকে বের হবে। তো একটু তাড়াতাড়ি করতেছিলাম এই আর কি। আগে ভাই আসলে বেশ কয়েকদিন থাকতো, মানে 3-4 দিনের মতো থাকতো, কিন্তু এখন আর ভার্সিটিতে ওঠার পর আর থাকতে পারে না। বৃহস্পতিবার দুপুরে এসেছিল, তারপর বৃহস্পতিবার আর শুক্রবারটা ছিল। আজকে শনিবার চলে যাবে, কারণ রবিবার থেকে আবার ওর ভার্সিটি খোলা। ইয়ার করার যেতে তো হবেই। তো বৃহস্পতিবার পড়েছিল ভাইফোঁটা, এর জন্যই আসতে পারছে। তা না হলে অন্য কোনো বারে যদি ভাইফোঁটা পড়তো তাহলে এইবারও ভাইফোঁটা দেওয়া হতো না। যাই হোক, তারপরে যে ভাইকে খেতে দিয়ে দিলাম ছোট মাছ, ডাল আর মাছ ভাজি দিয়ে। আর সব খাবারই এত গরম ছিল, মাত্র চুলা থেকে নামিয়ে নিয়ে আসছি। তো খাওয়া দাওয়া শেষ করে ভাই যে রেডি হয়ে নিয়েছে, এখনই বের হবে। তারপর ওর একটু দেরি হয়ে গিয়েছে, প্রায় 1টা বেজে গেছে। বাড়িতে যেতে যেতে ওর রাত হয়ে যাবে। মা বারবার ফোন দিয়ে বলে দিয়েছে সকাল সকাল যেন রওনা হয়। তো কি আর করার, একটু দেরি হয়ে গিয়েছে আর কি। আর তারপর এই যে রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রান্না করে দিল। খুব খারাপ লাগতেছিল, আসলে মাত্র 2 দিনের জন্য এসেছে, তো তাই আরো বেশি খারাপ লাগতেছিল। এখন মনে হইতেছিল না আসলেই ভালো হতো। যাই হোক, বিদায় দিয়ে বাসায় চলে এসেছি। তো এসে দেখি অনেক বাসন জমে গেছে, কারণ সকালে যে খাওয়া হয়েছে সেগুলো ধোয়া হয়নি। এইভাবে আমার এতগুলো বাসন কখনোই জমে না। তো আজকে যেহেতু একটু ব্যস্ততা ছিল, সেজন্য অনেক বাসন জমে গেছে, সেইগুলো ধুলাম। তারপরে বাবুকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে আসছি। তো এখন দুপুর হয়ে গেছে, বাবুকে খাবার খাওয়াতে হবে। আর বাবু যেহেতু বিরিয়ানি পছন্দ করে, গতকালকে যে বিরিয়ানি রান্না করেছিলাম ওর জন্য একটু রেখে দিয়েছিলাম, তো সেটা একটু গরম করে দিলাম। এখন বাবুকে খাইয়ে দিব। এই তো বাবু খাওয়া দাওয়া শেষ হলে তারপর আমরা খাবো। তো বাবুর বাবার প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিলাম আজকে, যেহেতু প্রতিদিন অফিস থাকে, ভালোভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়া হয় না। আজকে ছোট মাছটা বেশ মজা হয়েছিল, তাড়াহুড়ো করে রান্না করলেও বেশ মজা হয়েছিল খেতে। আর খাওয়া দাওয়া শেষ করে তারপর ঝটপট করে রেডি হয়ে নিলাম। ভাই যেহেতু চলে গেছে, মনটাও খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, আর বাইরে একটু কাজও ছিল, সেটাও সেরে আসি। আগামীকাল থেকে তো আবার সেই ব্যস্ততা শুরু হয়ে যাবে, আর বাইরে বেরোনোই হবে না। তাই ভাবলাম আজকেই যাই। আর ছেলেটা তো সবসময় বাইরে যেতে চায়, বন্ধের দিন ছাড়া দূরে কোথাও যাওয়া হয় না, কারণ আমি একা একা নিয়ে যেতে পারি না। কাজ সেরে আমাদের বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই পরে আর ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।